হ্যালো ফ্যামিলি, কেমন আছো সকলে? আশা করি খুব খুব ভালো আছো বলেই ভিডিওটা দেখছো। তো যাই হোক, আজকে মেন ভিডিওটা আমার ব্লগে আসার একটাই কারণ, সেটা হচ্ছে যে আজকে গাড়ি নাম্বার প্লেটটা ইনস্টল করবো। তা কীভাবে ইনস্টল হচ্ছে পুরো ডিটেলসটা তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো, বাকি রাস্তায় দেখা হচ্ছে এবং কী আছে, কীভাবে পুরো কাজটা হচ্ছে সমস্তটাই তোমাদের পুরো ভিডিও করে দেখাবো। তো সাথে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না। ফাইনালি বেরিয়ে পড়লাম এই সুন্দর ঠান্ডা এবং বিকালবেলায়। তো বিকালটা বেশ ভালোই লাগছে, হালকা ঠান্ডা, সন্ধ্যা হচ্ছে। তো এখন আমি যাচ্ছি তারকেশ্বরের দিকে, তারকেশ্বর ভীমপুর, যেখানে নাম্বার প্লেটটা ইনস্টল করতে যাচ্ছি। তো তোমরা সাথে থাকো এবং পুরো ভিডিওটা দেখো, পুরোটাই কীভাবে হচ্ছে, কীভাবে ইনস্টল করে এটা দেখাবো। রাস্তাটা আজকে বড্ড জাম আছে। যাই হোক, তোমাদের এইসব ভিডিও কেমন লাগছে, কীরকম টাইপের ভিডিও তোমাদের পছন্দ, প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করো। তো আমি চেষ্টা করবো সেই টাইপেরই ভিডিও দেওয়ার। আর আমাদের এই তারকেশ্বর রোডটাও খুব সুন্দর করে দিচ্ছে, যারা এটা দিয়ে যাতায়াত করো তারা তো জানেই। আর একটা কথা হচ্ছে যে বাইক চালাতে কার কার পছন্দ, কাদের খুব ভালোবাসে, তো প্লিজ তারা একটু কমেন্ট করো যে আমার বাইক চালাতে কেমন ভালোবাসি বা ভালো লাগে। তো সেটা অবশ্যই কমেন্ট করো। তো বাইক চালাতে আমার তো খুব ভালো লাগে, তাই সেই ভিডিওগুলো তোমার সাথে শেয়ার করছি। তো মোটামুটি একটুখানি জাম আছে, ঢুকছি এখন চালপটি মোড়, তারকেশ্বর চালপটি মোড়। তো পাশ কাটিয়ে সোজা বেরিয়ে যাব তারকেশ্বর থেকে একদম ভীমপুরের দিকে, যেখানে আমার শোরুম, বাইক শোরুম, আর সেখানেই নাম্বার প্লেটটা ইনস্টল করব। কিন্তু এই জায়গাটা এখনও পর্যন্ত ঠিক করলো না। তারকেশ্বর চালপটি থেকে পদ্মপুকুর পর্যন্ত এই রাস্তাটা খুবই খারাপ রাস্তা, তারপরটা পুরোটাই ভালো। আমি এখন মোটামুটি তারকেশ্বর বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি। তো সকলে কমেন্ট করো, যদি কোনো কমেন্টে পাই যে এরকম তারকেশ্বর পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাতে হবে, তো সেটাও একদিন ভিডিও করতে পারি। তো তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, তবেই আমি সেটা পুরো ঘুরিয়ে দেখাবো। কারণ তোমাদের যত বেশি কমেন্ট হবে, আমি তত করে ভিডিও বানাবো। তো প্লিজ কমেন্ট বক্সে এসে সকলে কমেন্ট করো। আমিও মোটামুটি শোরুমের কাছাকাছি চলে আসছি, তো সেখানে গিয়েই সমস্ত জিনিসটা তুলে ধরছি। ফাইনালি দাদাদেরকে আমার গাড়ির হাই সিকিউরিটি গাড়ি নাম্বার প্লেট দিয়ে দিয়েছি, এবং দাদাও মোটামুটি গাড়ির নাম্বার প্লেটটি ব্যাকেটের মধ্যে ফিক্স করছে। হালকা চাপ দিলেই সেটা ফিক্স করা যাচ্ছে। সামনে নাম্বার প্লেটটি হয়ে গেছে অলরেডি, এবং পেছনেরটা একইভাবে ব্যাকেটের মধ্যে হালকা চাপ দিয়ে সেটাকে ফিক্স করছে। তো আমরা দেখব যে কীভাবে সামনের নাম্বার প্লেট এবং পেছনের নাম্বার প্লেটটি ইনস্টল হচ্ছে। তো প্রথমে এখন করবে কি, মার্কার দিয়ে নাম্বার প্লেটের যে ছিদ্রটা করে স্ক্রু দিয়ে সেটা ফিক্স করবে গাড়িতে। তার জন্য একটা মার্কিং করে নিচ্ছে, মার্কিং করে হ্যান্ডবিল দিয়ে সেটাকে ছিদ্র করবে। তো সামনের নাম্বার প্লেটটি মার্কিং করে নিয়েছে এবং পেছনের নাম্বার প্লেটটি
এই ছিদ্রগুলো করবে। এখন একটা হ্যান্ডেল নিয়ে নিয়েছে, হ্যান্ডেল নিয়ে 6 নম্বর পিন দিয়ে সেটাকে ছিদ্র করবে। এখন 6 নম্বর স্ক্রুটি মেশিনে লাগিয়ে নিচ্ছে, লাগিয়ে নেওয়ার পরে নাম্বার প্লেট দুটোকেই ছিদ্র করে নেবে। তো দুটো নাম্বার প্লেট নিয়ে নিয়েছে, একটা টুলের ওপর নাম্বার প্লেটটি রেখে যে মার্কিংটা করেছিল সেই মার্কিং ছিদ্রটি করে নিচ্ছে। দুটো নাম্বার প্লেটে দুটো মার্কিং করেছে করে তারপরে সেই নাম্বার প্লেটগুলোকে স্ক্রু দিয়ে ফিক্স করবে। তো কোন মেশিন দিয়ে সেটা ইনস্টল করবে সেটা আমি তোমাদের দেখাবো। তারপর এখন পেছনের নাম্বার প্লেটেই ছিদ্র করে নিয়েছে, সামনের নাম্বার প্লেটটিকে এখন ছিদ্র করছে। হ্যান্ডেল দিয়ে ছিদ্রটি করে নিল অলরেডি। এরপর পরের পদক্ষেপটা দেখাচ্ছি। এখন স্ক্রু খুলছে, একটা স্ক্রু আমি হারিয়ে ফেলেছিলাম। যদি বা র্যাপিড যেটাকে বলে, সেই সামনের নাম্বার প্লেটটাকে ধরে ওই স্ক্রুতে মেশিনটা দিয়ে, যে মেশিন এটা হচ্ছে হ্যান্ড মেশিন, যেটা মার্কেটে 1000 টাকা দিয়ে পাওয়া যায়। এটাকে পেছন দিকে সমান জায়গাটা যেটা বেরিয়েছিল বাইরের দিকে, সেইটাতেই ওই মেশিনটা লাগিয়ে সমান দিকটা স্ক্রুয়ের সমান দিকটা ভেতর দিকে রাখছে, আর যেটা লম্বা অংশটা বেরিয়ে আছে তার মধ্যে মেশিনটা লাগিয়ে চাপ দিলেই নাম্বার প্লেটটা ফিক্স হয়ে যাচ্ছে। খুব সহজ, দেখে তো মনে হয় খুবই ইজি, তো প্র্যাকটিস না থাকলে হবে না। তো এই দাদা তো খুব সুন্দরভাবে সামনের নাম্বার প্লেটটা ইনস্টল করে ফেললো। এবার পেছনের নাম্বার প্লেটটি করবে। পেছনের নাম্বার প্লেট, সামনের নাম্বার প্লেটটা তো একা হয়ে গেছিলো, পেছনের নাম্বারটা সম্ভবত নাম্বার প্লেটটা একা হবে না। দেখা যাক তারা কী করছে, তো সেটা আমি পুরো দেখাচ্ছি। একটা পেছন দিকে ছোটো অংশটাকে এইভাবে ধরে সামনের দিকে যে বেরিয়ে আছে তাতে মেশিনটা লাগাবে। যাই হোক, একা হচ্ছিল না, আমি একটু সাহায্য করে ধরলাম, সুন্দরভাবে দাদা ফিক্স করে দিল। আর একটা ফিক্স করতে হবে, ওটাকেও আমাকে ধরতে হবে। তো মেশিনটা খুব বেশি একটা দাম না, 1000 টাকা মতো দাম, এবং এই মেশিন দিয়ে খুব সুন্দরভাবে নাম্বার প্লেটটা একদম ফিক্স করে দিচ্ছে, যেটা নড়বে না বা কিছু হবে না, একদম ফিক্স হয়ে যাবে। দাদা একটু প্রেস চাপ দিয়ে নাম্বার প্লেটটা ইনস্টল করে দিল। দেখো বন্ধুরা, কত সুন্দরভাবে নাম্বার প্লেটটা ইনস্টল হয়ে গেছে এবং খুব সুন্দর লাগছে। তো অবশ্যই জানাও ভিডিওটা কেমন হলো, কেমন লাগলো তোমাদের।